তাল পাকতে তো এখনো 3 মাস বাকি। তার আগে তাল শাঁসের প্রতি আগ্রহ অনেক বেশি বেড়েছে মানুষের। গরমের সময় যথেষ্ট কদর থাকায় জলপাইগুড়িতে দেদানে বিক্রি হচ্ছে কচি তালের শাঁস। এইসব তাল আসছে রাজ্যের অন্যান্য জেলা থেকে। একটি কচি তালের ভেতর 3টে করে শাঁস থাকে, দাম 25 থেকে 30 টাকা। গত এপ্রিল আর মে মাস ধরে চরম গরম থাকায় প্রচুর ডাবও বিক্রি হয়েছে জলপাইগুড়ি শহরে। আর এখন তো কচি তাল বাজারে এসেছে ভিন জেলা থেকে। যদিও প্রতি বছরই এই সময়টায় তাল শাঁস বিক্রি হয়ে থাকে, তাই মানুষও তাল শাঁস স্পটে দাঁড়িয়ে খাচ্ছেন, আবার বাড়িতেও নিয়ে যাচ্ছেন। গরমে তালের শাঁস যেমন মুখরোচক, তেমনি আবার স্বস্তিও পাওয়া যায়। অনেকটা ওই জলরঙা থলথলে শাঁস মুখে দিলে বেশি চিবোতেও হয় না, অমনি সুলুত করে চলে যায় পেটে। আবার অনেকে এগুলো বেশি করে কিনে বাড়ি নিয়ে যান এবং ফ্রিজে রেখে দেন। পরে সেই জেলির মতো থলথলে বাবুকে ঠান্ডা অবস্থায় মুখে দিয়ে গরম থেকেও তৃপ্তি পান। উত্তরবঙ্গে মালদা জেলায় অনেক তাল গাছ আছে, আবার কোচবিহার জেলার হলদিবাড়িতেও তাল গাছ আছে। এদিকে জলপাইগুড়ি জেলাতেও তাল গাছ আছে বটে, তবে তার সংখ্যা অনেকটাই কম। আর এখানকার তালের শাঁস খুব একটা স্বাদের নয়, বরঞ্চ পাকলে হয়তো তাও খাওয়া যেতে পারে। কচি অবস্থায় শাঁস হিসেবে মোটেই আরামদায়ক নয় খেতে। সেজন্য ভিন জেলার কচি তাল বাজারে এসেছে, আর সেগুলো বিক্রিও হচ্ছে ভালোই। এখানে যথেষ্ট চাহিদা আছে তাল শাঁসের, সেজন্য যারা এই কচি তাল বিক্রি করছেন তারা মালদা থেকে এসব তাল কিনে এনেছেন। তবে বিক্রেতারা এমনও বলছেন, অনেক আগে জলপাইগুড়িতেও বেশ কিছু তালের গাছ ছিল, আর ওই সব গাছ থেকেই কচি তাল নিয়ে এসে জলপাইগুড়ি শহরে একাধিক জায়গায় বিক্রি করতেন তারা। কিন্তু সেসব গাছ নানাভাবে নষ্ট হয়ে গেছে, আর যে 2-4টে গাছ আছে তাতে যে তাল ধরেছে সেগুলোর কচি তালের শাঁস বলা যায় স্বাদহীন। কোনো স্বাদই না থাকায় ক্রেতারা মুখ ফিরিয়ে নেন। তারপর থেকে বাইরের জেলা, বিশেষ করে মালদা জেলা থেকেই কচি তাল নিয়ে এসে বিক্রি করে কিছু রোজগার করছেন। তাতে ক্রেতাদেরও স্বাদ মিটছে, আর বিক্রেতারা তারা নিজেরাও বিক্রি করে রোজগারের মাধ্যমে সংসারের খরচ মেটাচ্ছেন। আসলে তালের শাঁস মূলত শরীরকে ঠান্ডা করে তো বটেই, আবার পানীয় অংশ শরীরে জলের ঘাটতিও পূরণ করে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। অনেকে এই গরমে তাদের খাদ্য তালিকায় তালের শাঁস রেখে থাকেন। এই তালের শাঁসে রয়েছে সোডিয়াম এবং পটাশিয়াম, যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। মনে রাখা দরকার, এশিয়ার দেশগুলোতে কচি তালের শাঁস খুবই জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। তালের শাঁস খেতে অনেকটা কচি ডাবের সেই পাতলা শাঁসের মতোই। কচি তালের শাঁস শুধু খেতেই সুস্বাদু নয়, যথেষ্ট পুষ্টিগুণ ও স্বাস্থ্যের উপকারীও বটে। 100 গ্রাম তালের শাঁসে রয়েছে 87 কিলো ক্যালোরি, 8 মিলিগ্রাম ক্যালসিয়াম, জলীয় অংশ 87.6 গ্রাম, আমিষ 8 গ্রাম, ফ্যাট 1 গ্রাম, কার্বোহাইড্রেট 10.9 গ্রাম, খাদ্য অংশ 1 গ্রাম, ক্যালসিয়াম 27 মিলিগ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম, আয়রন 1 মিলিগ্রাম, থায়োমিন 0.04 গ্রাম, রিবোফ্লাভিন 0.02 মিলিগ্রাম, নিয়াসিন 0.3 মিলিগ্রাম এবং ভিটামিন সি 5 মিলিগ্রাম। কচি তালের শাঁসে আছে ভিটামিন এ। এই তালের শাঁস প্রকৃতিগতভাবে মানুষের দেহকে ক্লান্তিহীন রাখে। অভিজ্ঞজনেরা বলে থাকেন, এই তালের শাঁস নাকি খাবারের রুচি বাড়াতেও সাহায্য করে থাকে। এখন জামাই ষষ্ঠী সামনে, এখন তাল নিয়ে আসি মালদার থেকে বহুত কষ্ট করে। বৃষ্টি বাদল নাই, মাঝখানে গরম পুরা খরা গেল, গাছে যদি রস না পায় কোথা থেকে ফল জোগাড় হবে বলে। 30 টাকা পার পিস, চাহিদা ভালো আছে।